তো এখন আমরা পড়ব আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ। লেখাটা হয়ে গেছে, কিছু মনে করো না। ওকে, লাইট ডিপেন্ডেন্ট ফেজ মানে এখানে কি আলো নির্ভর, আলো কি নির্ভর, আলো লাগবেই, ঠিক আছে। তো এখানে সবার শুরুতে যেটা হয় সেটা হচ্ছে তোমার ফটোলাইসিস। কি ফটোলাইসিস। ওকে, দেখো ফটো মানে কি আলো, ফটো মানে কি আলো, ফটো মানে কি আলো, ঠিক আছে। এখানে সিস আসছে তোমার ওসিস থেকে, সিস আসছে কিস থেকে ওসিস থেকে। ওসিস মানে কি প্রক্রিয়া, আর লাই অর্থ কি ভাঙা, কোনো কিছু কি ভাঙা। তো এখানে তোমার কি লাইস মানে কি ভেঙে ফেলার প্রক্রিয়া, ভেঙে ফেলার প্রক্রিয়া। তার আগে আর এটা মোর যদি অর্থ আমরা বের করতে, সেটা হচ্ছে কি আলোর সাহায্যে কোনো কিছু ভাঙে। এখানে কি ঘটে, এখানে পানির সালোক বিভাজন ঘটে। কি ঘটে, পানির সালোক বিভাজন ঘটে, ঠিক আছে। কথা বুঝতে পারছো? তোমার যখনই কোনো কিছুর পিছনে লাইসিস দেখবা, একটা জিনিস কমন আছে, এখানে লিখে না লিখে এখানে লিখে, যখন কোনো কিছুর পিছনে লাইসিস দেখবা মনে রাখবে এটা হচ্ছে তোমার কোনো কিছু ভাঙার, এখানে কোনো কিছু কি ভাঙবে, ঠিক আছে। তো এখানে কি ফটোলাইসিস, এখন ফটোলাইসিস কি আলোর সাহায্যে কোনো কিছু ভাঙে। কি ভাঙবে, পানি ভাঙবে। কি ভাঙবে, পানি ভাঙবে। ওকে, এখন পানি যে ভাঙবে ভেঙে কিসে পরিণত, এখানে পানি ভাঙাতে সাহায্য করে ম্যাঙ্গানিজ ও ক্লোরিন, ঠিক আছে। কি সাহায্য করে, ম্যাঙ্গানিজ ও ক্লোরিন। এখানে কি দুইটা হাইড্রোজেন আসবে, দুইটা হাইড্রোজেন আয়ন আসবে। এখানে কি দুইটা ইলেকট্রন না, দুইটা ইলেকট্রন ছাড়ছে, দুইটা ইলেকট্রন, ঠিক আছে। প্লাস এখানে কি একটা অক্সিজেন, একটা অক্সিজেন, এটা যে কাটাকাটি করবে, একটা অক্সিজেন পরমাণু থাকবে না, হাফ অক্সিজেন অণু, ঠিক আছে। তার মানে কি পানি ভেঙে দুইটা হাইড্রোজেন, প্রোটন, দুইটা প্রোটন বা দুইটা হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, দুইটা ইলেকট্রন, হাফ অণু অক্সিজেন, ঠিক আছে। এগুলা কি পানির সালোক বিভাজন করে পায়, ঠিক আছে। কথা বুঝতে পারছো? সূর্যালোক এবং কি ক্লোরোফিলের সাহায্যে পানি বিভাজিত হয়ে অক্সিজেন, প্রোটন বা হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন উৎপন্ন হওয়াকে কি বলা হয়, ফটোলাইসিস বলা হয়। যদি ফটোলাইসিস কাকে বলে সংজ্ঞাতে আসছে দেখতে পারলাম, লিখতে পারো ক্লোরোফিলে সূর্যের আলোর সাহায্যে, ক্লোরোফিলে সূর্যের আলোর সাহায্যে পানি ভেঙে দুইটি প্রোটন বা দুই অণু হাইড্রোজেন আয়ন, দুইটি হাইড্রোজেন আয়ন, দুইটি ইলেকট্রন ও হাফ অণু অক্সিজেন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে ফটোলাইসিস বলা হয়। দেখতে পারবো? এখন ফটোলাইসিস হওয়ার পরে কি হয়, ফটোলাইসিস হওয়ার পরে তোমার হয় কি ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, কি ফসফোরাইলেশন। এখন ফসফোরাইলেশন কি, ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া, ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া। ওই যে আমরা যখন ফসফোরাইলেশন পড়ছিলাম সালোক সংশ্লেষণের ভিতর, আর সালোক সংশ্লেষণ তো মনে হয় তোমার দুইটা, এক হচ্ছে ফটোফসফোরাইলেশন, আরেকটা কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এখানে এখানে ঘটে হচ্ছে ফটোফসফোরাইলেশন। কি ঘটে, ফটোফসফোরাইলেশন। এখানে কি ঘটে, ফটোফসফোরাইলেশন। কেন, কারণ তোমার এই যে লাইট ডিপেন্ডেন্ট, এটা কি লাইট ডিপেন্ডেন্ট, আলোর সাহায্যে ফসফোরাইলেশন হয়, এই জন্য এখানে কি এটা ফটোফসফোরাইলেশন।
তো এখানে কি ঘটে, এখানে এডিপি সাথে তোমার ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এখানে কি এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এখানে কি ফটোফসফোরাইলেশন ঘটে, ফসফোরিলেশন এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এটা তোমার দুইটা প্রক্রিয়া হয়ে থাকে, একটা হচ্ছে তোমার চক্রীয়, একটা হচ্ছে অচক্রীয়। ঠিক আছে, একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা কি অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, এটা মূলত তোমার PS1 আর PS2 ভিতরে হয়ে থাকে। ঠিক আছে, নিউক্লিয়ার ভিতরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি হয় হয় এখন দেখো ইলেকট্রন এটার ভিতরে প্রবেশ করে, এখানে আর ফিরে আসে না। ঠিক আছে, তখন এটা কি অচক্রীয়, এটা কি অচক্রীয়। আর PS1 এর ভিতরে তোমার এটা ঘুরে আবার ইলেকট্রন যদি এটাতে চলে আসে, এটা কি পুরো গোলে চক্রীয় না, এটা কি চক্রীয়। এটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন, এটা হচ্ছে কি অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এগুলো তোমরা এইচএসসি থেকে ডিটেইলস পড়বা, তোমাদের বইয়ে এটা সম্বন্ধে কোন তেমন বেশি কিছু বলা নাই, এজন্য আমি কি করব না, এত ডিটেইলস তোমাদের এটা পড়াবো না। ঠিক আছে, এটা কি তোমরা এইচএসসি তে যাবা তখন যে শিখবা। ওকে, তো আমরা টোটাল এই যে পানির সালোক বিভাজনের ভিতরে আমরা কি কি পাইছি, প্রথমে পানি ভাঙছে। ঠিক আছে, কি করছে, পানি ভাঙছে। এই পানি যে ভাঙে তোমার ইহা আসছে, হাইড্রোজেন আয়ন দুইটা আসছে, এটা তোমার NADP এর সাথে তোমার যুক্ত হয়, উৎপন্ন করে NADPH প্লাস H প্লাস আয়ন তৈরি করে। এরপর আসে দুইটা ইলেকট্রন আসে। এই ইলেকট্রন গুলো কি যে চক্রীয় চক্রের ভিতর ঘুরে 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 এখান থেকে কি করে তৈরি করে, এটিপি তৈরি করে। কি তৈরি করে, এই যে PS1 ও PS2 এর ভিতর কাজ করে কি করে, এটিপি তৈরি করে। আর কি আছে, অক্সিজেন। এই অক্সিজেনটা কি পরিবেশে যায়। যে আমরা সালোক সংশ্লেষণ বিক্রিয়া যদি দেখি, এখানে যে অক্সিজেনটা আছে এইটাই অক্সিজেনটা। ঠিক আছে, বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের কি আলোক নির্ভর পর্যায়। বুঝতে পারছো, এখন এই যে এখানে তোমার এটিপি আর এই যে এটিপি আর NADPH প্লাস তৈরি হয়, এটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। কি বলা হয়, আত্তীকরণ শক্তি। এখন এগুলোর কেন আত্তীকরণ শক্তি বলা হয় সেটা তোমাকে বুঝতে হবে। আত্তীকরণ শক্তি হচ্ছে তোমার কোনো কিছু নতুন কিছু তৈরি হয়, কোনো কিছু কি নতুন কিছু তৈরি হয়। আত্তীকরণ মানে কি কোনো কিছু নতুন কিছু তৈরি হয়। দেখো এখানে শুধুমাত্র পানি থেকে কি হয়, তোমার পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে একটা নতুন একটা উপাদান তৈরি হয়, সেটা কি গ্লুকোজ। সেটা কি গ্লুকোজ। যেহেতু এখানে এই শক্তির নতুন কোনো কিছু তৈরি হইতে শক্তি, এই শক্তিটা ব্যয় হয়। যেহেতু নতুন কিছু তৈরি হইতে এই শক্তিটা ব্যয় হয়, এই জন্য কি বলা হয়, আত্তীকরণ শক্তি বলা হয়। এই জন্য এটা কি বলা হয়, আত্তীকরণ শক্তি বলা হয়। কথা বুঝতে পারছো, কোনো কনফিউশন আছে, দেখো আপনার, যদি কনফিউশন থাকে কমেন্ট সেকশনে বলবা, সরি। ঠিক আছে।